আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গত পর্বে আপনাদের সাথে সুইমিং পুল পার্ট পর্যন্ত শেয়ার করেছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমার আইডিটা হ্যাক হয়ে যায়। আমি বাকি পর্বগুলো দিতে পারি। যাই হোক, তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা একটুক্ষণ রেস্ট করে রেডি হয়ে বের হয়ে গেছিলাম কাসুন্দি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এই তো সবাই রেডি হয়ে সুন্দর করে অর্গানাইজ হয়ে বসে গেলাম। কি মোস্ট অফ দ্য পিপলের ড্রেসের কোড ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না কেন, বাট এই প্লেসটা আমার অনেক বেশি ফেভারিট। যতবারই কক্সবাজার আসে আমার এই প্লেসটাতে আসতে ভুল করি না। এত সুন্দর ডেকোরেশনের পাশাপাশি এত সুন্দর গানও হচ্ছিল। গান শুনে তো মনের মাঝে অলওয়েজ একটা ভাইব চলে আসে। এই তো ততক্ষণে আমাদের ফুডও চলে আসলো। এই রেস্টুরেন্টের ফুডগুলো আমার বেশ ভালো লাগে। আমাদের সবার খাওয়া শেষ, এবার সবাইকে ভিডিও করে দিচ্ছিলাম আর ছবি তুলে নিচ্ছিলাম। কাছেই ছিল বিখ্যাত রাজা মামার চায়ের দোকান। এখানে চলে গেলাম চা খাওয়ার জন্য। ওনাদের চা বানানোর প্রসেস আর সার্ভিং প্রসেস দুটোই অনেক সুন্দর। গতবার আমাদের রাজা মামার সাথে দেখা হয়েছিল, কিন্তু এবার তিনি ছিলেন না। তখন অলমোস্ট রাত 1টা বাজে, কিন্তু সামনেই ছিল লাবণী। সবাই বলে রাতের সমুদ্রে নাকি আলাদা একটা ফিল আসে। হ্যাঁ, সত্যিই ভাই, আলাদা একটা ফিল আসে। আমরা কয়েকজন গিয়েছিলাম সমুদ্রের ধারে, আর বাকিরা বসেছিল ছাতার নিচে। সেখানে একটা ছোট ছেলে কানের দুল বিক্রি করছিল। তার কাছ থেকে সবাই 2-3টা করে কানের দুল কিনে নিয়েছিল। ততক্ষণে অনেক বেশি রাত হয়ে গিয়েছে, তাই আর দেরি করলাম না, সরাসরি চলে গেলাম হোটেলে। আর তারপরের দিনের ব্লগ থাকবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।